আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকে ফোন দিয়ে বলে আমার কিডনির সমস্যা, আমার তো ডায়াবেটিস আছে, আমি কি বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। আমি সেই উদ্দেশ্যে একটি চার্ট বলবো। আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে কী কী বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন তার একটি আমি নমুনা বলবো। প্রথমে বলবো যাদের ডায়াবেটিস আছে, যাদের হরমোনের সমস্যা আছে, প্রেশারের সমস্যা আছে, তারা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন বা এন্ডোক্রাইনোলজিস্ট বলা হয়, তাদের দেখাতে পারেন। তাদের ডিগ্রি থাকবে এমবিবিএস, এফসিপিএস মেডিসিন অথবা এমডি মেডিসিন। যাদের চর্ম এবং যৌন বা সেক্সুয়াল সমস্যা আছে তারা ডার্মাটোলজি ডাক্তার দেখাতে পারেন। তাদের ডিগ্রি থাকবে এমবিবিএস, এফসিপিএস অথবা এমডি ডার্মাটোলজিস্ট, চর্ম যৌন। যাদের লিভারের সমস্যা আছে, বিশেষ করে পরিপাকতন্ত্রের ইন্টেস্টাইনের সমস্যা আছে বা পাকস্থলীর সমস্যা আছে যেটা বলা হয়, তারা গ্যাস্ট্রোইন্টেস্টিনোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন। ওনাদের ডিগ্রি থাকবে এমবিবিএস, এমডি অথবা এফসিপিএস, গ্যাস্ট্রোইন্টেস্টিনোলজিস্ট। যাদের রক্ত শরীরে উৎপাদন হয় না, রক্তের পরিমাণ কম, রক্ত কী কারণে উৎপাদন হচ্ছে না, তারা হেমাটোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন। ইন্টারনাল মেডিসিন, বিশেষ করে ইন্টারনাল মেডিসিন যা মেডিসিনের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকে, ডায়াবেটিস, কিডনি, লিভার, প্রেশার সহ, হরমোন সহ সকল ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। ডায়াবেটিস, প্রেশার, হরমোনের কোনো সমস্যা থাকলে ওনারা অবশ্যই ইন্টারনাল মেডিসিন ডাক্তার দেখাতে পারেন। যাদের কিডনির সমস্যা আছে, কিডনিতে পাথর, কিডনি অপারেশন করা লাগবে, তারা নেফ্রোলজি ডাক্তার দেখাতে পারেন। এক্ষেত্রে আপনারা ইউরোলজিস্ট ডাক্তারে দেখাতে পারেন, কারণ ইউরোলজিস্ট ডাক্তার ইউরিনারি ব্লাডার, কিডনিতে পাথর থাকলে তারা অপারেশনের মাধ্যমে বের করে দেয়। তারপর হচ্ছে গাইনোকোলজিস্ট, যাদের গাইনের সমস্যা আছে, বিশেষ করে বাচ্চা হয় না, বন্ধ্যত্বজনিত সমস্যা হলে তারা গাইনোকোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন। ওনাদের ডিগ্রি থাকবে এমবিবিএস, এফসিপিএস গাইনি অথবা এমএস গাইনি ইত্যাদি ডিগ্রি। তারপরে যাদের হাড়ের সমস্যা আছে, হাড় ভেঙে গেছে, মাজার সমস্যা, স্পাইনালের সমস্যা, তারা অর্থোপেডিক ডাক্তার দেখাতে পারেন। ওনাদের ডিগ্রি হবে এমবিবিএস, ডি অর্থ অথবা এমএস অর্থ বা এমএস অর্থ, এমএস অর্থ। পেডিয়াট্রিক শিশু বিশেষজ্ঞ ডাক্তার, ওনারা শিশুদের সাধারণত জ্বর, ঠান্ডা, বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। সাইকিয়াট্রিক, যাদের মানসিক সমস্যা আছে, যারা দুশ্চিন্তায় থাকেন বা আমরা বলি পাগলের যারা চিকিৎসা করেন, তাদের বলা হয় সাইকিয়াট্রিক বিশেষজ্ঞ। ওনাদের ডিগ্রি থাকবে হচ্ছে এমবিবিএস, এমডি অথবা এমফিল সাইকিয়াট্রিক। নিউরোমেডিসিন হচ্ছে মাথার কোনো সমস্যা থাকলে বা মাথা ব্যথা থাকলে, মাথায় কোনো টিউমার বা যে কোনো সমস্যা হোক মাথার, সেক্ষেত্রে আমরা নিউরোমেডিসিন ডাক্তার দেখাতে পারেন। রিউমাটোলজিস্ট মানে বাতজনিত, শরীরে বাত থাকলে, আর্থাইটিস থাকলে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকলে, এক্ষেত্রে রিউমাটোলজিস্ট ডাক্তার দেখাতে পারেন। আরও বিশেষজ্ঞ ডাক্তার আছে, আমি এগুলির কথা বললাম কমনলি, এগুলি সচরাচর আপনারা পাবেন। আশা করি ভিডিওতে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানাবো যে সাধারণত কী কী রোগের জন্য কী কী ধরনের টেস্ট করতে হয় কমনলি, সে বিষয়ে একটা ভিডিও আসবে। ভিডিওটি ফলো করে পাশে থাকবেন। আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।